সবাইকে আবারও বাংলাদেশ মিলে ফেলে লাগতে যুক্ত হচ্ছি, দেখাচ্ছি যে জামাতের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে গেছে। শনিবার বিকেল 4:45টার দিকে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির দাবি, এই ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের ভাষ্য, মৌখিকভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। কয়েকবার তাদের সতর্ক করার পরও শুনেনি। অন্যদিকে দলটির দাবি, সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে। হঠাৎ করে পুলিশ অতর্কিতভাবে জলকামান এবং সাউন্ড গ্রেনেড হামলা করলো। চেয়ারম্যান মহাসচিব মঞ্চে ছিল, আমি নিজেও আহত, দেখতে পাচ্ছেন আমার পায়ে ইনজুরি হয়েছে। আমাদের অসংখ্য সহযোদ্ধা আহত হয়েছে। আমরা এই হামলার ন্যাক্কারজনক হামলা, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক ধারার কর্মীরা, সৈনিকরা এভাবে আঘাতপ্রাপ্ত হবে। আমরা এই পৃথিবীতে, সারা পৃথিবীর একটু পেপার পত্রিকা পড়ি, এই দেশের এই গণতান্ত্রিক ধারা আমার অন্য কোথাও নাই। পুলিশের গ্রেনেড সাইডটা গুলি ওটা তো পুলিশ পাইনি বলতে আগে তো আমার এখানে তো সমাবেশ চলা অবস্থায় মানে এই ধরনের হামলা হয়েছে। অফিসের সামনে বসে আমরা ইয়ে করছি। এখানে তো আজকে অন্য দলের ইন্ধনের দলকে নিয়ে আজকে প্রশাসন যদি ঝাঁপিয়ে পড়ে আমাদের উপরে, তাহলে তো কিছু করার নেই। সরেজমিন দেখা যায় যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইলের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন, তখন পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। এ সময় পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সাংবাদিকদের বলেন, একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, সংক্ষিপ্ত সমাবেশ ছিল, সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে। এর আগে গত 6 সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত 30 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়।